হ্যালো অ্যাসপিরেন্ট। আজ এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে WBCS ২০২৩ এর যে গ্রুপ সি পোস্ট ছিল তার জন্য ফাইনাল যে আ লিস্ট সেটা কিন্তু বেরিয়ে গেছে। তো সেই বিষয় সম্পর্কে আমি আজকে এই ভিডিওতে তোমাদেরকে ইনফরমেশন দিতে চাই। সো আ ওয়াচ টিল এন্ড। তো দেখুন আপনারা আমি পিডিএফ অলরেডি ডাউনলোড করে নিয়েছি। আপনারা পিডিএফ ডাউনলোড করতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। এটা অফিসিয়াল ওয়েবসাইট এবং এই যে জায়গাটা আছে ভিউ অল হোয়াটস নিউতে ভিউ অল করবেন এবং এখানে যে ৩ নম্বর নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন যে লিস্ট অফ ক্যান্ডিডেট রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট ইন ডিফারেন্ট গ্রুপ সি সার্ভিসেস ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ২০২৩ রেফারেন্স নাম্বার 1+2023। তো এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরেই আপনারা দেখতে পারবেন যে এরকম একটা পিডিএফ কিন্তু ওপেন হবে এবং সেই পিডিএফ বলা আছে। কি বলা আছে? সেটাই আপনাদেরকে আমি বলছি। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে অ্যানাউন্সমেন্ট আজকের ডেটেই এটা পাবলিশ হয়েছে। The following 99 candidates have been recommended for appointment in different WBCS Group C service and posts mentioned below against 99 vacancies as reported by বিষয়টা কি? না এই ৯৯ জন ক্যান্ডিডেটকে ২০২৩ এর যে WBCS পরীক্ষা হয়েছিল তার মাধ্যমে অ্যাপয়েন্ট করা হচ্ছে। অর্থাৎ গ্রুপ সি এর মোট ভ্যাকেন্সিস কিন্তু ৯৯ টি ছিল। তো সেই ৯৯ জনের লিস্ট কিন্তু আজকে পাবলিশ করে দেওয়া হয়েছে। ফাইনাল লিস্ট এটাই। এরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অলরেডি পাবে। এরা কিন্তু এই সার্ভিসের জন্য যে সমস্ত গ্রুপ সি এর সার্ভিসগুলো আছে সেখানে তারা অ্যাপয়েন্টমেন্ট পাবে। কি, কি সার্ভিস রয়েছে? এটা যদি আপনারা দেখতে চান নিচে দেখুন কোন সার্ভিসের জন্য কাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সুপারিনটেনডেন্ট অফ ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম, ডেপুটি সুপারিনটেনডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম। তো এই যে পোস্ট, এই পোস্টের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে তুষারকান্তি ঘোষ যে আছে ওবিসি বি তাকে এই পোস্টের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে। জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার তার জন্য যে এই উপরে যে পোস্টটা সুপারিনটেন্ডেন্ট অফ ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম এখানে কিন্তু একটাই পোস্ট ছিল তার জন্য একজনই কিন্তু কি হয়েছে না অ্যাপয়েন্ট হয়েছে। যদি আমি পয়েন্ট যে জেবিইও দেখি জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সম্পর্কে দেখি তারা আপনারা দেখতে পাবেন কারা পেয়েছে কি না সেগুলো তো আপনারা দেখেই নেবেন কোনো ব্যাপার নেই। কতগুলো পোস্ট ছিল সেটা হচ্ছে মেইন বিষয়। এখানে দেখতে পাচ্ছেন যে মোট ২৭টা পোস্ট কিন্তু এখানে রয়েছে। যিনি ফার্স্ট আছেন এই লিস্টে তার নাম হচ্ছে গৌরব ভান্ত এবং তারপরে মোট ২৭ জন কিন্তু এই বিষয়ে এই যে জয়েন্ট ভিডিও যে পোস্টটা আছে তাকে সেখানে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো এই যে সার্ভিস এই সার্ভিসের জন্য ছিল। এটা কি? না অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার। তারপরে কি আছে? পরে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার কিন্তু নিচে আরো আছে। তাহলে দেখা যাক কতগুলো আছে মোট ৬২ টি পোস্ট আছে কমার্শিয়াল ট্যাক্স অফিসারের জন্য। জয়েন্ট রেজিস্ট্রার ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন অ্যান্ড রেজিস্ট্রার এই যে পোস্টটা তার জন্য দুটো ভ্যাকেন্সি পরে কি আছে কাট অফের দিকে যাই তাহলে আপনি দেখতে পাবেন যে মোট কাট অফ তাহলে কত হয়েছে। কাট অফ marks obtained by the last recommended candidate in each category of Group C service and post on the basis of the result of the WBCS executive exam 2023 Group C services and posts. অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন 1/2023। তো ইউআরএস এর জন্য যে কাট অফটা গেছে ইউআরএ যে মেরিট লিস্ট বেরিয়েছে সেখানে ৫৪ জন ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্ট করা হয়েছে এবং তাদের কাট অফ গেছে ৯১১.৮৩। ইডব্লিউএস দেখতেই পাচ্ছেন ২০২ জন সবথেকে বেশি ক্যান্ডিডেটকে এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে। তাদের যে মার্কস যে ওবিসি এ 98 ক্যান্ডিডেটকে মেরিট লিস্টে জায়গা দেওয়া হয়েছে। তাদের যে কাট অফ মার্কস সেটা কত গেছে ৮৯০.25 890.25। কিন্তু ওবিসি বি যেটা সবসময় ওবিসির আগে থাকতো সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেকটা কমে আসছে। যে ৮৮৬ অনেকটা তো নয়, মোটেও অনেকটা নয়। কিন্তু এই যে টোটাল কাট অফ মার্কস সেটাই গেছে অনেকটা হাই। তো সেক্ষেত্রে আমি যেহেতু বলছি
যে আগে যখন দেখা যেত যে কি না ওবিসি সবসময়ই কিন্তু যে নতুন ছিল তারপর থেকে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সেখানে কিন্তু ওবিসি এর কাট অফ সব থেকে বেশি যাচ্ছে, তারপরে ওবিসি, তারপরে এসসি এসটি বাকিগুলো আপনারা দেখে নেবেন। এই হচ্ছে সম্পূর্ণ বিষয়। তো